শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ নগরী, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া। জনসংখ্যা, আয়তন কিংবা রাজস্ব আয়ে দীর্ঘ বছর আগেই এই জনপদ সিটি কর্পোরেশনের যোগ্যতা অর্জন করলেও রাজনৈতিক বৈষম্যে তা বাস্তবায়ন হয়নি। আগামী ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে এসে ৭০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নবগঠিত এই ১৩তম সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী যাবেন বগুড়া পৌরসভা চত্বরে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উনি উন্মোচন করবেন। রাজনৈতিক বৈষম্যে বিগত সরকারের সময় এই উদ্যোগ বাস্তবায়িত না হলেও ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা সড়ক আর প্রয়োজনের তুলনায় সামান্য কিছু বরাদ্দ হয়। এটা সত্যি একটা গর্বের বিষয় যে এতদিন পর আমাদের বগুড়া সিটি কর্পোরেশন হতে যাচ্ছে। সামনে প্রধানমন্ত্রী এটা উদ্ভাবন করবেন এবং বগুড়াতে যত কাজকর্ম ছিল সেটা কিন্তু থমকে ছিল। বিশেষ করে রাস্তাঘাটের কিন্তু বেহাল অবস্থা। বিশেষ করে দেখেন গ্যাসের লাইন ছিল বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়া বিমানবন্দরটা সবচেয়ে বড় প্রয়োজন। ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত হবে এবং আমাদের যানজট নিরসনের জন্য নতুন নতুন উদ্যোগ আসবে। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে একদিকে যেমন বাড়বে নাগরিক সুবিধা, তেমনি হবে অবকাঠামোগত উন্নয়ন সহ নগরবাসীর প্রত্যাশিত উন্নয়ন। সিটি কর্পোরেশন হলে এখানকার এটি মহানগরে পরিণত হবে এবং এখানকার নাগরিক সুবিধা অনেক বৃদ্ধি পাবে। আপনারা জানেন বগুড়া বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা ছিল। এটি আসলে আরও আগে, এক যুগ আগেই সিটি কর্পোরেশন হওয়া সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল। এখানে নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো অনেক বৃদ্ধি পাবে। সেখানে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নাগরিক যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো আরও বেশি পরিসরে নাগরিকদের মাঝে পৌঁছে দেওয়া যাবে। ঘোষণার পর প্রশাসনিক পুনর্বিন্যাস সহ দ্রুতই বাস্তবায়ন হবে সিটি কর্পোরেশনের কার্যক্রম, এমনটি চাওয়া বগুড়াবাসীর। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।